হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সবার প্রথমে তোমাদের জানাই শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আজ নববর্ষের প্রথম মানে বছরের প্রথম দিন তোমরা খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করে কাটাও, ঘুরতে যাও, খুব সবার সঙ্গে মিলেমিশে কাটাও, এটাই চাইবো। তো চলো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শুরু করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমার নববর্ষের প্রথম দিন কি পুরনো দিন এরকম কোনো দিন বিচার আমার নেই। কারণ আমরা প্রত্যন্ত গ্রামের বউ, তো আমাদের মানে অন্যান্য যা দিন থাকে আর নববর্ষের দিনও একই হয়। তো আমাদের করে নতুন যে দিনটা আজকে নতুনভাবে যে কোনো কিছু শুরু করব, নতুনভাবে সব কিছু শুরু করব, এমনটা কিন্তু হয় না। আর ৫টা বাড়ির যেমন হয় আমরাও কিন্তু সেইভাবে দিনটা কাটাই। তো তোমরা তো প্রথম থেকে ব্লগটা দেখেই বুঝতে পারছো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু থালা বাসনগুলো ডুবিয়ে রেখে দিয়ে এসে বাড়িতে কিন্তু ঝাঁট টাঁট দিয়ে ওইগুলো ধুয়ে রেখে দিলাম। তারপরে দেখো উনুন শালটা কিন্তু লেপে নিলাম। গতকাল রাতে নিরামিষ খাওয়া দাওয়ার জন্য তো দেখো এই অল্পটুকুনি জায়গায় কিন্তু বুলিয়ে নিচ্ছি। কারণ গতকাল রাতে ঘুগনি হয়েছিল, তো সেই কারণে কিন্তু শুধু উনুনটাই বুলিয়ে নিয়েছি। আর ঋদ্ধি শুয়েছিল, তো ও অনেক আগেই উঠে গেছে, ও এখনও ঠাকুমার সঙ্গে বেরিয়েছে। তো আমি দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো সকাল থেকে কাজকর্ম করছিলাম, খুবই ভালো ছিলাম, শরীরটাও ভালো ছিল। কিন্তু পরপর দেখছি না একটু শরীরটা খারাপ হতে শুরু করেছে। মানে কি, মানে হাঁটু পায়ের একটু যন্ত্রণা হচ্ছে, আর আমার গলা না একটু খুসখুস খুসখুস করছে। ভয়েস দিয়ে যেহেতু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার মানে একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, সকাল থেকে তো ভালোই ছিলাম, কিন্তু বিকেলের পর থেকে না একটু মানে এরকম প্রবলেমটা হচ্ছে। যাই হোক, রাতের দিকে আরও মনে হয় বাড়াবাড়ি হবে। তো কিছু করার নেই, মনে হয় ঠান্ডা লেগে গেছে। এমনিতে ভালো ছিল, কিন্তু এই ঠান্ডা গরম ঝড় বৃষ্টি এরকম হওয়ার কারণে না এরকমইটা হয়ে গেছে। যাই হোক, মেন কথা কি বলো তো বন্ধুরা, বাড়ির সমস্ত কাজকর্ম, বাজার হাট, ঋদ্ধিষকে দেখাশোনা সবই আমি করি। তো আমার যদি কোনো কিছু প্রবলেম হয় তখন বাইরে বেরোনোটা কিন্তু মুশকিল হয়ে পড়ে। এটাই হয় আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা দেখো পরিষ্কার করে কিন্তু গুছিয়ে নিলাম। তারপরে দেখো 7:30 বেজে গিয়েছে। প্রত্যেক দিন তো 7:30 আর 12:30টায় জল আসে। তো দেখো সকালবেলার কিন্তু সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি জল ভরবো বলে। আর একসঙ্গে আমি নিয়ে এসেছি কারণ আমি ধরবো, কাকিমা ঠাকুমা সবাই মিলে জল ধরে, তো তো সেই কারণে কিন্তু জল এত পরিমাণ কুলোয় না। কারণ 3টে বাড়িতে জল নেই আর আধা ঘন্টা মতন জল দেয়, তো সেই জন্য। আর আমি ঠাকুমার সঙ্গে কথা বলছিলাম, কাকিমাও দাঁড়িয়ে রয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর ওই যে ডাব্বাটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাবা দিয়েছে। ওই ডাব্বাটা কি জানো তো বন্ধুরা, এই যে প্রচণ্ড পরিমাণে গরম, তো মানে গরম যখন পড়বে তখন ওটার মধ্যে যদি জল রাখা হয়, কুজোতে যেমন জল রাখলে, কলসিতে যেমন জল রাখলে জল ঠান্ডা থাকে, ঠিক ওইটাও সেই রকম জল কিন্তু রাখলে ঠান্ডা থাকে। তো আমি প্রথম ভাবলাম, মানে বাবা বলেছিল যে ঠান্ডা থাকবে, আমি ভাবলাম না, হয়তো না। কিন্তু আমি যখন জল রাখছি এখন, তখন দেখছি ভীষণই পরিমাণ ঠান্ডা, আর সেটা কিন্তু খেতেও ভালো লাগছে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত জল ভরে নিচ্ছি। আর সকালবেলায় তো সবারই একটু বেশি জল লাগে, কারণ মানে আমরা বেশি জল এমনিতেও ধরে রাখি, কারণ ঝড় বৃষ্টির দিনে তো সবসময় জল পাওয়া যায় না। আর আমাদের এখানে কি হয়, কারেন্ট থাকলে কিন্তু জল পাওয়া যায়, কারেন্ট যদি না থাকে তাহলে কিন্তু জলের একটু অসুবিধা হয়। আর গ্রামে গঞ্জে কি হয়, একটু যদি বাতাস হয়, একটু যদি ঝড় হয়, তাহলে কিন্তু কারেন্ট চলে যায়। তো সেই কারণে সবাই কিন্তু আমরা বেশি বেশি করে জল ভরে রাখি। তো চলো, জল তো ভরে নিলাম, তারপরে জামা কাপড় প্রত্যেক দিনের মতন কিন্তু পুকুর ঘাটে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসে একে একে মেলে দিচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর আমি এক এক করে জামা কাপড়
জামা কাপড় মেলে দিয়ে স্নান টান সেরে চলে এসেছি দেখো পুজোর কাজে। আমি এদিকে পুজো করার আগেই কিন্তু ঋদ্ধিসের খাবারটা বসিয়েছিলাম, ওর খাবারটা কিন্তু হয়ে গেছে। তো আমি পুজোর ফুলটা তুলেই কিন্তু ওকে খাইয়ে দেবো। যদি আমি পুজোর কাজ পুরোটা সেরে ওকে খাওয়াতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, কারণ আমি যে তুলসী মন্দিরে পুজো করি আমার কিন্তু প্রায় 40 মিনিট মতন সময় লাগে, তখন অনেকটা বেলাও হয়ে যাবে। সেই কারণে কিন্তু ওকে অনেক সময় আমি খাইয়ে দিই। তো দেখো ফুল তুলে নিলাম, তারপরে খাইয়ে টাইয়ে দেখো ঠাকুর মন্দিরে পুজো করতে চলে এসেছি। তুলসী মন্দিরে তো পুজো দিয়ে দিয়েছি। তুলসী মন্দিরে পুজো দেওয়ার পরে দেখো বাড়ির যে ঠাকুরের আসন রয়েছে ওইখানেও কিন্তু পুজো দিয়ে দিয়েছি। তো পুজো করে নেওয়ার পরে না আমি কিন্তু টিফিন সেরে নিয়েছিলাম। তারপরে কিছু সবজিপাতি ছিল সেগুলো কিনেছি, আর রান্নার দিকেও চলে এসেছি। তো দেখো ভাতটা তো বসিয়ে দিয়ে ঋত্বিককে নিয়ে বাইরেটা চলে গিয়েছিলাম, কারণ ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল। আর শাশুড়ি মা না ওই যে বৈশাখ মাস মানে নববর্ষ প্রথম দিন থেকেই কিন্তু ওই যে গাড়ুগুলো থাকে ওইগুলো কিন্তু তুলসী গাছে আর মনসা গাছে কিন্তু বাঁধতে হয়, তো সেইগুলোই করছিল। আর আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু কাকিমার বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে এসে দেখি দেখো ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিচ্ছি। আজ পয়লা বৈশাখ, তো বিশাল কিছু যে আয়োজন, বিশাল কিছু রান্নাবান্না এমনটা কিন্তু নয়। প্রত্যেক দিন যেভাবে রান্নাবান্না করি মানে ঘরোয়া সেইভাবেই কিন্তু আজকে রান্নাবান্না করব। যে আজকের নতুন দিন বলে নতুন কিছু এরকমটা কিন্তু নয়। আর তোমরা কে কীভাবে কিন্তু নববর্ষটা কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কমেন্টটা পড়ে কিন্তু ভালো লাগবে তোমরা কেমনভাবে কাটিয়েছো। তো দেখো আমি কিন্তু ভাতটা উপর দিয়ে দিলাম, তারপরে কিন্তু কড়াইটা বসিয়ে দেবো। আমার দুপুরের রান্নাবান্না রেডি। এইদিকে রয়েছে দেখো ভাত, আর ভাতে না এই যে দেখো পেঁপে দিয়েছি মানে পেঁপে সেদ্ধ শাশুড়ি মা আর ঋদ্ধিসের জন্য। এইদিকে রয়েছে মাছের ডিম ছিল তার একটা বড়া করেছি, শাক ভাজা করেছি, আর এইদিকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এই দুপুরের খাওয়া দাওয়া, আর বিশেষ কিছু কিন্তু রান্নাবান্না হয়নি। ঋদ্ধিসকে খাওয়া দাওয়া করিয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও ঘুমিয়ে যেতেই না আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা পয়লা বৈশাখের নতুন ড্রেস পরিয়েছি ওকে, ও এখন ঘুরতে যাবে। সকাল থেকে পরাইনি, কারণ সকালবেলা ও এত মানে মানে এই রকম নতুন ড্রেস পরে তো ঘুমাতেও পারবে না, খাওয়া দাওয়া করবে না, গরম হবে, তো সেই কারণে কিন্তু এখন পরিয়েছি। আর ও এখন ঘুরতে যাবে বলে রেডি হয়ে পড়েছে। এই যে দেখো। আর নতুন বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আমরা তো গ্রামের বউ, আমাদের কিন্তু প্রত্যেক দিন একইভাবে কাটে। নতুন বা পুরানো বলে এমন কোনো দিন নেই। টাটা করো। বিকেলে ওকে নিয়ে তো একটু ঘুরতে গিয়েছিলাম, তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজে কিন্তু 6:30। তো দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। তো আজকের নববর্ষের প্রথম দিন এইভাবেই আমার কাটলো মানে প্রত্যেক দিনের মতন। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে।